হ্যাঁ, হতাশ তো অবশ্যই, কারণ টি-20 একটা মোমেন্টামের খেলা, মাত্র 7টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ আমাদের বৃষ্টিতে হয় নাই, তো 3টা ম্যাচ চলে গেছে। তো এখন পর্যন্ত আমরা যদি পয়েন্ট না পাই তো সুপার 4টা খেলা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। না, বিষয়টা আসলে এরকম না। বিষয়টা হচ্ছে আমরা আসলে মোমেন্টামটা এখনও ধরতে পারি নাই। আর আমাদের যে ব্যাটসম্যানরা আছে এরা কিন্তু অনেক দিন ধরেই প্রিমিয়ার লিগ খেলতেছে। তো ওখান থেকে আমরা যদি ব্যাটসম্যানরা আর একটু ভালো সাপোর্ট দিতে পারি তাহলে হয়তো আর একটু ভালো রান হলে বলারদের জন্য ব্যাপারটা ইজি হয়। বাট আসলে তার সর্বোচ্চ চেষ্টাটাই করে যাচ্ছেন আমাদেরকে মোটিভেট রাখার জন্য। আমরা ভালো আছি, বাট আলটিমেটলি দিন শেষে মাঠে পারফরমেন্সই সব। তো ব্যাটিংটা আর একটু বেটার হলে আমাদের জন্য যেটা সহজ হতো। না, বোলিং তো আমাদের বেশ ভালোই হচ্ছে, তবে আমরা তো রেগুলার টি-20 খেলি নেই, একটাই আমাদের টুর্নামেন্ট। আর বিপিএলে তো সবাই আসলে ওইভাবে সুযোগ পায় না। তো আমাদের আসলে কোপ আপ করাটা খুব ইম্পর্টেন্ট, যে এইখানে কোন সিচুয়েশন আমাদের কীভাবে খেলতে হবে। তো এই জিনিসগুলো আসলে আমাদের এখন ইমপ্রুভের অনেক জায়গা আছে। তো আমরা চেষ্টা করতেছি, হোপফুলি আমরা নেক্সট ম্যাচে ভালো কিছু করবো ইনশাআল্লাহ। এটা অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং, বাট এত খারাপ উইকেট ছিল না। তবে শুরুর দিকে একটু উইকেট ধরতেছিল, বাট ওইটা আমরা ওভারকাম করে লাস্টে যে ফিনিশটা আমাদের হওয়া উচিত, তো মিডল ওভারে যে আমাদের উইকেটগুলো মানে নিয়মিত বিরতিতে পড়ছে, তো ওই উইকেটগুলো না পড়লে হয়তো ফিনিশটা ভালো করতে পারতাম। সো আমাদের এখন এই মিডল ওভার এবং ফিনিশিং নিয়ে আসলে কাজ করাটা খুব জরুরি হয়ে গেছে। না, এটা তো শর্ট ফর্মেট আসছেও, আসার সাথে সাথে হয়তো একটা দুটো উইকেট পেয়ে গেছে, বাট ও সবসময় তো লাস্ট ইয়ারও খুব ভালো খেলছে, এবছরও ভালো করতেছে। বাট আমার মনে হয় ব্যাটসম্যানদের ক্যালকুলেটিভ হইতে হবে যে আমি কোন জায়গায় কোন শটটা খেলবো। তো টি-20 মানে এই না যে আমি সবসময় 6-4-এর জন্য যাবো। তো আমি যদি স্ট্রাইকটা সবসময় রোটেট করতে পারি, 6-7 করে নিতে পারি, বাউন্ডারি হলে কিন্তু 8-10 হয়ে যাবে। সো আমাদের মনে হয় আমাদের ব্যাটসম্যানদের এই জায়গাগুলোতে ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। আমরা আসলে খুবই আনন্দিত এবং মানে গর্বিত এই কারণে যে আসলে অনেক দিন বাংলাদেশ টিমে খেলেছেন, ক্যাপ্টেন ছিলেন, প্লাস হচ্ছে এখন উনি কোচিংয়ে আসছেন, বড় বড় জায়গায় রংপুরে কোচিং করাচ্ছেন, আমাদের ধানমন্ডিতেও উনি হেড কোচ। তো ওনার আন্ডারে খেলে মজা হচ্ছে, উনি খুব ফ্রিডম দেয় প্লেয়ারদেরকে, তোমরা মানে এনজয় করার মতো যথেষ্ট সুযোগ দেয়। তো প্লেয়াররা খুব উজ্জীবিত থাকে। বাট আনফর্চুনেটলি আমরা পারতেছি না, বাট আমরা খুবই হ্যাপি যে আসলে যেভাবে আমাদেরকে চেষ্টা করতেছেন এটা আমাদের জন্য ভবিষ্যতে আরও ভালো কাজে দিবে। আমার সবসময় ভালো লাগে ডাউন 2 উইকেটে 6 মারতে, বাট লাস্ট ম্যাচেও আমি এবাদতকে একটা কাভার দিয়ে মারছি, আজকে মুশফিককেও একটা ডাউন 2 উইকেটে কাভার দেওয়া হয়েছে। বাট পেস বোলারদেরকে 6 মারলে সবসময় ভালো লাগে, বাট আমি সবসময় প্রিফার করি ডাউন 2 উইকেটে স্পিনে এসে 6 মারাটা আমার খুব ভালো লাগে। আগের পরে হচ্ছে আমি মাঝখানে ইশারা করতেছিলাম, মাঝখানে আমি স্পিনে একটা উইকেট পড়ে যাওয়াতে 3-4টা বল ডট করে ফেলছিলাম, মুশফিকের আবার 2-3টা বল ডট হয়ে গেছে। তো ওইগুলো মাথায় ছিল, বাট আমার মনে হয় যে ব্যাটসম্যানদের আরও ক্লিয়ার মাইন্ড হওয়া উচিত যে আগে ওভারহিটে না যাওয়া। বাট এই জায়গাটা যদি আমি স্ট্রাইকটা রোটেট করতে পারতাম তাহলে হয়তো স্ট্রাইক রেটটা আরেকটু ভালো হইতো। তো যেটা হচ্ছে যে আমরা উইকেটটা বললাম যে সকালে একটু থেমে আসতেছিল, তো আমি চাইলেও এক খেলতে পারতেছিলাম না, তারপর উইকেটও যাচ্ছিল। তো এই জন্য একটু দেখে খেলতে হয়েছে। বাট আমার মনে হয় যে স্ট্রাইক রোটেট করতে পারলে তখন স্ট্রাইক রেটটা আরেকটু বেটার হতো। আন্তর্জাতিক ক্রিকেটটা আসলে ব্যাড লাক আমার জন্য, আমি আসলে ওইভাবে নিজেকে মেলে ধরতে পারি নাই। বাট ক্রিকেট যতদিন খেলতেছি, এখন আমাদের যেহেতু ফিটনেস নিয়ে আমরা অনেক কাজ করতেছি, তো সবসময় চেষ্টা থাকে যে কোনো টুর্নামেন্টে নিজেকে টপ 5-এ আমি দেখার চেষ্টা করি। মানে আমি জানি না শেষ পর্যন্ত হবে কি না, বাট আমার ভিতরে যে তাগিদটা থাকে যে অ্যাটলিস্ট আমি যেন আলোচনায় থাকতে পারি। সো এইটা খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের জন্য, যে ন্যাশনাল টিমটা কপাল লাগবেই। তো ন্যাশনাল টিম বাদেও আমি যখন টপ পারফর্মার থাকবো, অ্যাটলিস্ট মেন্টালি স্যাটিসফ্যাকশনটা থাকে যে হ্যাঁ, আমি যেখানে খেলতেছি ভালো খেলতেছি। আসলে এখন আমি জুনিয়র ক্রিকেট, জুনিয়র বলতে যারা নতুন আসতেছে ওদেরকে বলতেছি যে আমি যখন আন্তর্জাতিক ক্রিকেটে গেছি, আমার কাছে মনে হয়েছিল যে আমি ন্যাশনাল টিমেই খেলতে চাই। বাট ওদের এখন ইচ্ছাটা হওয়া উচিত যে ইন্টারন্যাশনালি সে কীভাবে নিজেকে রিকগনাইজ করবে। সো ড্রিম আরও বড় হইতে হবে। তো আমরা যে চেষ্টা করি যে জাতীয় দলে কীভাবে ঢুকবো, আসলে জাতীয় দলে ঢোকাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনালি আমি কতটা রিকগনাইজড হইতে পারছি। তো এখন থেকেই ইয়াং ক্রিকেটার যারা আছে ওরা যদি নিজেকে ইন্টারন্যাশনালি চিন্তা করে যে আমি ইন্টারন্যাশনালি মানে গ্লোবাল একজন প্লেয়ার হবো, সবাই আমাকে জানবে, তাহলে হয়তো তার ওখানে সাস্টেইন করাটা অনেক সুবিধা হবে। আর হচ্ছে আপনার আমরা এইখানে যে ফ্যাসিলিটিস আমাদের আর ন্যাশনাল টিমের ফ্যাসিলিটিস আকাশ পাতাল পার্থক্য, আর ওদের মেন্টালিটির সঙ্গে আমাদের মেন্টালিটিও অনেক
অনেকখানি ডিফারেন্স আমি মনে করি, কারণ ওরা যেই ফ্যাসিলিটি, যে টাফনেসটা পায় আমরা হয়তো ডোমেস্টিকে অতটা পাই না। বাট আমাদের ডোমেস্টিকটা যদি আরও কম্পিটিটিভ হয় তখন হয়তো প্লেয়াররা আরও যদি বেশি বেশি মানে টুর্নামেন্ট হয় বা খেলাধুলা হয়, প্লেয়াররা আরও বেশি শিখবে বা জানবে। ঘরোয়া ক্রিকেটের মান যদি বলি, আমরা কিন্তু ওয়ান ডেটা সবসময় খুব ভালো খেলি, কারণ আমাদের প্রিমিয়ার লিগটা খুব কম্পিটিটিভ খেলা হয়। এটা আপনি সব যদি দেখেন অবশ্যই আপনি জানবেন। বাট আমরা যেহেতু টি-20 টুর্নামেন্টগুলো ওইভাবে খেলা হয় না, আর বিপিএলও কিন্তু আমরা লোকাল প্লেয়াররা ওইভাবে সুযোগ পাই না বলতে সব ফরেনাররাই কিন্তু মেইন জায়গাগুলো রোলগুলো প্লে করে। সো ওই জায়গার থেকে মনে হয় আমরা আরেকটু সুযোগ পাইলে আমরা আরও ভালো করবো। থ্যাংক ইউ।